কি ভাবছেন? দেখুন, বান্ধবী ললিতা তার ব্যথার গল্প তার প্রেমিকের সাথে শেয়ার করুন বা না করুন, কিছু ব্যথা কিন্তু আছে যা সত্যি চোখে দেখা যায় না। কিছু ক্লান্তি মুখে বলা যায় না, আর কিছু যুদ্ধ শরীরের ভেতরে প্রতিদিন নিঃশব্দে চলতে থাকে। আজকে আপনাদের শোনাবো তেমনই এক গভীর গোপন ব্যথার কথা, যার পোশাকি নাম ফাইব্রোমায়ালজিয়া। এবারে সবার মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসতে পারে, ফাইব্রোমায়ালজিয়া আসলে কি? দেখুন, এই রোগের প্রমাণ কিন্তু কোনো টেস্ট বা পরীক্ষায় পাওয়া যাবে না, কারণ সমস্যাটা শরীরের যন্ত্রাংশে নয়, সমস্যাটা হলো আপনার শরীরের সফটওয়্যারে। আমাদের মস্তিষ্কে এবং মেরুদণ্ডে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যা ব্যথার সংকেত বয়ে নিয়ে যায়, সেটি একটি বিশেষ ব্যবস্থা। ফাইব্রোমায়ালজিয়াতে রোগীদের ক্ষেত্রে এই সিস্টেমটি অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্ট্রাল সেন্সিটাইজেশন। সহজভাবে বললে, সাধারণ মানুষের কাছে যা কেবল একটা হালকা স্পর্শ বা চাপ, এই রোগে মস্তিষ্কের কাছে সেই সংকেতটি পৌঁছচ্ছে তীব্র ব্যথা হিসেবে। নিউরোট্রান্সমিটার বা রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হওয়ার কারণেই এমনটা ঘটে থাকে। ফাইব্রোমায়ালজিয়াতে সাধারণত এই সমস্ত লক্ষণ বা সিমটমস গুলো দেখা যায়। শরীরের ওপর, নিচ, ডান, বাম সব জায়গায় অন্তত 3 মাস ধরে ব্যথা থাকা, সারা রাত ঘুমানোর পরেও সকালে মনে হওয়া যেন এক ফোঁটাও ঘুম হয়নি, খিদে কম পাওয়া বা খাবার ইচ্ছে থাকে না, মনঃসংযোগের অভাব, খেই হারিয়ে ফেলা বা ছোটখাটো জিনিস ভুলে যাওয়া, যাকে সাধারণত ডাক্তারি পরিভাষায় ফাইব্রোফগ বলা হয়, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা গভীর ঘুমের অভাব। এবারে সবাই জানতে চাইবেন, এই রোগের চিকিৎসা কি? দেখুন, কোনো প্রথাগত চিকিৎসা এখনো পর্যন্ত নেই। এই সমস্যা হলে সম্পূর্ণ নিরাময় হওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। সাধারণ পেন কিলার এতে কাজ করে না। প্রেগাবালিন জাতীয় কিছু ওষুধ ব্যবহার করা হয়, যা মস্তিষ্কের সেই বাড়তি সংবেদনশীলতাকে কমিয়ে আনে। দিনে অন্তত 20-30 মিনিট হাঁটা, সাঁতার কাটা বা হালকা স্ট্রেচিং করা যেতে পারে। এটি শরীরে এন্ডোরফিন তৈরি করে, যা প্রাকৃতিক পেন কিলার। ঘুমের একটি নির্দিষ্ট সময় ঠিক করা যেতে পারে, বা শোয়ার আগে মোবাইল ফোন থেকে যদি আপনারা কিছুক্ষণ দূরে থাকতে পারেন, তাহলে সেটা ভালো হয়। প্রয়োজনে কাউন্সেলিং এর সহায়তা নেওয়া যেতে পারে। মেডিটেশনও কিন্তু খুব ভালো কাজ দেয়। সুখের কথা এই যে সারা বিশ্বে প্রায় 2% থেকে 8% মানুষ এই রোগে আক্রান্ত। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা প্রায় 7 থেকে 9 গুণ বেশি। অর্থাৎ আপনার চারপাশে এমন অনেকেই আছেন যারা এই অদৃশ্য ব্যথা নিয়ে লড়াই করছেন, কিন্তু সঠিক রোগ নির্ণয়ের অভাবে ধুঁকছেন। খুবই সমস্যার কথা না? নিশ্চয়ই। ফাইব্রোমায়ালজিয়া অদৃশ্য হতে পারে, কিন্তু এর ব্যথা কিন্তু সত্যি, ব্যথার ফিলিংসটা সত্যি। ফাইব্রোমায়ালজিয়া মানেই জীবনের শেষ নয়, সঠিক রোগ নির্ণয়, জীবনযাত্রার পরিবর্তন আর একটু মানসিক সাহস থাকলেই এই রোগের সাথে লড়াই করা সম্ভব। আজকের এই বিশেষ দিনে আমাদের বার্তা হোক, ব্যথা অদৃশ্য হলেও রোগীর কষ্টটা কিন্তু বাস্তব। পাশে থাকুন, সাহস যোগান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ফিরে আসবো পরে আরো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন।